বেগুন ভাজি করব। বেগুন ভাজির জন্য 2টা বেগুন নিয়ে নিলাম আর বেগুনগুলো চাক চাক করে কেটে নিছি। বেগুনের চাকগুলো একটু মোটা করে কাটবো, কারণ যদি পাতলা করি ভাজার সময় ভেঙে যেতে পারে। এখন শুকনো মশলাগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন সবগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে নেব শুকনো মশলাটাকে গুলানোর জন্য। অল্প অল্প করে পানি দিতেছি আর মিক্স করতেছি। তো মিক্স হয়ে গেছে। এখন বেগুনের চাকগুলোকে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। একটা একটা চাক করে মিক্স করে নিলাম। এখন প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনে যদি যে মশলাটা হলুদ, মরিচ, ধনিয়া, লবণ একসাথে যদি মানে মেখে 15 থেকে 20 মিনিট মেখে রেখে দেওয়া যায়, তাহলে তেল অনেক কম লাগে। এই যে আমি যে তেলটা দিছিলাম আমার ওই তেলের মধ্যেই আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেন আমি আবার একটা প্যান বসায় দিলাম। অল্প তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিছি। ওইটাকে ভেজে নিচ্ছি। তারপরে ওই বেগুন ভাজার উপরে পেঁয়াজটাকে গার্নিশিং করে দেব। এভাবে যদি বেগুন ভাজা করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। আর দেখা যায় কি এই এক পিস বেগুন ভাজা দিয়েই 1 প্লেট ভাত শেষ করা যায়। আল্লাহ হাফেজ।